চিচিঙ্গা আমার দেখানো পদ্ধতিতে ভাজি করে দেখবেন। একবার ভাজি করে খেলে প্লেটের পর প্লেট ভাত শেষ হয়ে যাবে। তারপরেও আপনার এই চিচিঙ্গা ভাজি খাওয়ার শখ মিটবে না। একদম সিম্পল কয়েকটা ingredients দিয়ে এত মজাদার একটা খাবার রান্না করা যায়, যদি আপনারা কেউ ট্রাই না করে থাকেন তাহলে বিশ্বাসই করতে পারবেন না। আপনাদের সাথে আজকে শেয়ার করব যে চিচিঙ্গাকে কিভাবে খুব সহজভাবে ভাজি করা যায়। তো এখানে দেখতেই পাচ্ছেন, ১ম এ আমি চিচিঙ্গাটাকে একটু উপর থেকে ছাল বা খোসা যেটাই বলে সেটাকে একটা চাকুর সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে বটি দিয়ে খোসাটাকে ছাড়িয়ে নিতে পারেন। বাট উপরের খোসাটা খুবই পাতলা হয়। মানে একবার টাচ দেওয়ার সাথে, সাথে ওখান থেকে খোসাটা সরে আসে। তো সেই ক্ষেত্রে আপনারা চাইলে এরকম ছুরি, চামচ দিয়ে চাইলে একটু টান দিলে পরে দেখবেন যে উপর থেকে খোসাটা সরে আসছে। আপনাদের আর খুব বেশি কষ্ট করতে হবে না। এরপর চিচিঙ্গাটাকে ভালো করে ধুয়ে নিবেন খোসা ছাড়ানো হয়ে গেলে। কাটার পরে কিন্তু আর এটাকে ধোয়া যাবে না। তাই খোসা ছাড়িয়ে সুন্দর করে ধুয়ে নিবেন। ধোয়ার পরে এখানে আমি একটু ছোট, ছোট করে টুকরা করে নিচ্ছি যেন আমার কাটতে সুবিধা হয়। তো মাঝখান থেকে আমি আরেকটা ফালি দিয়ে নিচ্ছি। ফালি দেওয়া হয়ে গেলে পরে এখানে দেখা যাবে কি মাঝখানে যে বীজগুলো থাকে, অনেকেই আছে এই বীজগুলো সহই খায়। আবার অনেকেই আছে এই বীজগুলো খেতে পছন্দ করে না। যেমন আমি। আমার কাছে এই বীজগুলো খুব একটা ভালো লাগে না। আর বীজগুলো থাকলে হয় কি খাবারের একটা কি বলবো ব্যালেন্স আসে যে অনেকগুলো তরকারি হয়। যদি আপনাদের আর কোন তরকারি খাবার না থাকে সেই ক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু অবশ্যই এই বীজ সহ রাখতে পারেন। তবে আমার বীজটা ভালো লাগে না বিধায় আমি এই বীজটাকে ফেলে দিচ্ছি। তো বীজটাকে আমি ফেলার জন্য এখানে একটা চামচ নিয়েছি। চামচ দিয়ে বাস মাঝখান থেকে টান দিলে পরে দেখবেন বীজটা চলে আসবে। এইভাবে আমি আস্তে, আস্তে প্রত্যেকটা অংশ থেকেই বীজটাকে ছাড়িয়ে ফেলে দিচ্ছি যেন খাওয়ার সময় এটা আমার দাঁতের নিচে না পড়ে। তো এদিকে কথা বলতে, বলতে কিন্তু আমার বীজটা এখানে ছাড়ানো হয়ে গিয়েছে। এখন একটা চাকুর সাহায্যে সুন্দর ছোট, ছোট করে টুকরা করে নিচ্ছি। এখানে আমার মনে হয়েছে যে এই সাইজের টুকরা করলে খেতে বা দেখতে বেশ ভালো লাগবে। তাই আমি এই সাইজের টুকরা করে নিচ্ছি। আপনারা চাইলে একদম কুচি, কুচি করে নিতে পারেন বা চাইলে আরেকটু বড়, বড় করেও টুকরা করতে পারেন। এটা সম্পূর্ণ আপনাদের উপর নির্ভর করছে। তো আমি আমার পছন্দ অনুসারে টুকরা করে নিচ্ছি সুন্দর করে। আর ওই যে বললাম যে কাটার পরে আর ধোয়া যাবে না। কারণ চিচিঙ্গা এমনিতেও অনেক পানি জাতীয়। তো ধুলে পরে দেখা যাবে কি এটা আরো পানি ছাড়বে। সেক্ষেত্রে ভাজার পরে খেতে খুব একটা বেশি ভালো লাগবে না। এখানে আমার অলরেডি এটা কাটা হয়ে গিয়েছে। এখন আমি ভাজিতে চলে যাব। ভাজার জন্য এখানে আমি কড়াইয়ে অল্প একটু তেল দিয়ে দিয়েছি। একদমই সামান্য। এখন এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম। মানে এই ডিমটা ভাজা হতে যে পরিমাণ তেল দরকার, আমি ঠিক ওই পরিমাণ তেলই এখানে ব্যবহার করেছি। এরপরে ডিমটাকে সুন্দর করে একটু স্ক্রাম্বল করে নিব। ডিমের মধ্যে আমি আর এক্সট্রা করে কোনো লবণ ব্যবহার করিনি। আপনারা চাইলে করতে পারেন। আমি জাস্ট এইভাবেই ডিমটাকে একটু স্ক্রাম্বল করে নিচ্ছি। স্ক্রাম্বল করা হয়ে গেলে আমি ডিমটাকে একটা সাইডে উঠিয়ে নিব। ১ম এ আমি ডিমটাকে ভেজে উঠিয়ে নিচ্ছি এই কারণে যেন কড়াইটার মধ্যে একটা তেলতেলে ভাব চলে আসে আর সেই সাথে যেন ডিমের ফ্লেভারটাও পাওয়া যায়। আমি বেশি তেল দিয়ে ভাজিনি, অল্প তেল দিয়ে ভেজেছি। এজন্য পরে আবারও একটু তেল দিয়ে নিয়েছি। তেল দেওয়া হয়ে গেলে আমি এখানে বেশি করে একদম মুঠ ভরে পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আমি যেরকম ঝাল খাই সেই অনুযায়ী। এখন পেঁয়াজ আর মরিচটাকে একটু ভালো করে ভেজে নিব। পেঁয়াজ আর মরিচটা একটু নরম হয়ে আসলে আগে থেকে ভেজে রাখা যে ডিমটা ছিল, ডিমের স্ক্রাম্বল সেটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়া হয়ে গেলে আমি এই সবকিছুকে আবারও একটু সুন্দর করে ভেজে নিব। যেন ডিমের এই ফ্লেভারটা পেঁয়াজ এবং মরিচের মাঝখানেও ভালোভাবে ছড়িয়ে যায়। এখানে ডিম আর পেঁয়াজটা ভাজা হয়ে গেলে অন্য পাশ থেকে যে এই যে চিচিঙ্গাটা আমি কেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি। এখন এই সবকিছু দিয়ে সুন্দর করে একটু ভালো করে মিক্স করে নিব। আর তার আগে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং সেই সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া খুব বেশি ব্যবহার করার দরকার নেই। এতে করে দেখা যায় কি চিচিঙ্গার যে এই কালারটা আছে এই কালারটা কিন্তু নষ্ট হয়ে যায়। আমার কাছে কেন জানি সবুজ শাকসবজি সবুজ, সবুজ খেতেই খুব ভালো লাগে। এজন্য আমি খুব বেশি কালারটাকে নষ্ট হতে দিই না। তো এখানে আমি সবকিছু সুন্দর করে মেশানো হয়ে গেলে পরে একটা ঢাকনা দিয়ে ১ মিনিটের মতো রেখে দিচ্ছি। ১ মিনিট হয়ে গেলে পরে ঢাকনাটা তুলে নিব। আর ঢাকনার গায়ে যে পানিটা আছে এই পানিটা কিন্তু ফেলবো না। এই পানি দিয়েই আমাদের এই চিচিঙ্গাটা সিদ্ধ হবে এবং ভাজি হবে। আমি কিন্তু এক্সট্রা করে আর কোনো পানি এখানে ব্যবহার করব না। তো এভাবে আস্তে, আস্তে ২-৩ মিনিট ধরে এভাবে ভেজে, ভেজে নিয়ে আমি ১ মিনিটের মতো করে ঢেকে দিব। ১ মিনিট আমি ঢাকনা সহ রান্না করব, ১ মিনিট ঢাকনা ছাড়া রান্না করব। আর ঢাকনাটা যখন তুলে নিব তখন কিন্তু অবশ্যই ঢাকনার গায়ে যে পানিটা আছে সেই পানিটাকে কিন্তু আমি কড়াইয়ের মধ্যেই ফেলবো, বাহিরে ফেলবো না।
তো এইভাবে কিন্তু আস্তে, আস্তে দেখবেন যে ৫ থেকে ৭ মিনিটের মধ্যে আমাদের ভাজিটা রেডি হয়ে যাবে। যেমন এই যে এই পর্যায়ে কিন্তু আমার ভাজিটা অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। আমি আর খুব বেশি এখন ভাজাভাজি করব না। আর দেখতেও পাচ্ছেন কালারটা কিন্তু একদম সবুজ আছে। অনেকেই রান্না করে কালারটা নষ্ট হয়ে যায়। আমি কিন্তু সেটা হতে দেইনি। তো দেখতেই পারলেন কত সহজে, কত অল্প সময়ে এবং কত অল্প ইনগ্রিডিয়েন্টস দিয়ে এত মজাদার একটা খাবার রান্না করা যায়। আপনারা যদি কেউ ট্রাই করে না থাকেন, আমি বলব যে অবশ্যই আমার রেসিপিটা দেখে এভাবে ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো এটাই ছিল আমার আজকের ভিডিও। আশা রাখবো আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন আসসালামু আলাইকুম সবাইকে।